শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা আবার চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো এর আগে যতগুলো ব্লগ দেখিয়েছিলাম বন্ধুরা, উত্তর সিমলা চুচুড়া শ্বশুর মশাইয়ের আমবাগানে ছিলাম, ওগুলো দেখিয়েছি। তা আজকে বন্ধুরা রথযাত্রার উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে রথ, আজকে ছোটরা রথ টানবে, বড়রা রথের ধরি ধরে টানবে জগন্নাথ দেবের। তাহলে সবাই মিলে আনন্দ হই হুল্লোড় করবে। আর আজকে আমি কি করব, কি মাছ এখন বেচতে যাব, কি হবে বাড়িতে, বিকালবেলা বা কোথায় যাব, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তা বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখবে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন প্রেস করে দেবে। আমরা সারাদিনে যা কিছু করি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমার মাছের দোকান সাজাতে যাই, কী মাছ নিয়ে এসেছি তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা আসো আমার সঙ্গে। সীমা গুড মর্নিং, কি করছো? আজকে শুভ রথযাত্রা, রুটি করছো? রুটি এখানে হয়ে গেছে অলরেডি, তাই তো? আর চা করবে তো? চা রুটি খেয়ে বেরোবো নাকি? আরে হ্যাঁ, চা রুটি খেয়েই তো বেরোতে হবে। তাহলে যাই, আমি ভ্যানটা নিয়ে আসি। আজকে বন্ধুদের দেখায় কি মাছ নিয়ে এসছি, আর রথে আজকে কি হবে না হবে সব কিছু বন্ধুদের সঙ্গে শেয়ার করবো, তাই তো? আচ্ছা, আর এইটা কি পুঁইশাক? পুঁইশাক চচ্চড়ি হবে। ও আজকে তো শুক্রবার, নিরামিষ হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসছি। হ্যাঁ দাও ভ্যানে। আমার মাছের ভ্যান, মাছ আমি সাজাবো। এখন এই ভ্যানটা এখানে রাখলাম। এই ফ্যানটাকে এরকমভাবে এখন সব সুন্দর করে সাজাতে হবে। এখন চলো বন্ধু একটু জল খাবার খেয়ে নিই, তারপর মাছগুলো সাজিয়ে তোমাদের দেখাবো। হয়েছে চাপা, দাও 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 দাও, খাই দেরি হয়ে গেল। এই যে বন্ধুরা দেখো, আমরা সবসময় লিকার চা খাই, আদা দিয়ে লিকার চা। আহারে ভালো হয়েছে খেতে। এটা পটলটা এরকম কেন ঘাম বেরোচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আজ শুক্রবার তো নিরামিষ হবে না, কি করবে আজকে? ওই তো পুঁইশাক চচ্চড়ি করব, পটল আলু তরকারি করব। সিম্পল করো, আর কিছু করতে হবে না। উচ্ছে আলু ভাজবো। আচ্ছা ঠিক আছে। রুটিটা দাও, রুটিটা গোট করে দাও, রুটিটা গোট গোট করে দাও। কি বলো? টুম্পাদি গুড মর্নিং, শুভ রথযাত্রা। তাহলে এই যে এখন রুটি আর এই যে চা খেয়ে নিচ্ছি। গরিবের খাবার, মানে আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের এইসবই খাবার। এই যে তা বন্ধুরা, আমরা জানতাম না, আমার সীমা জানেও না, ভুলে বলে ফেলেছে, কিন্তু আজকে পটল আর শাক খেতে নেই বন্ধুরা। ও বুঝতে পারেনি, পাশের বাড়ি এক দিদি এসে বললো যে আজকে রথযাত্রা, রথের উপলক্ষে পটল শাক খাবি না। তা বন্ধুরা আজকে পটল শাক বলেছিল ঠিকই, ও কিন্তু আজকে এটা হবে না, আজকে অন্য কোনো জিনিস হবে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, তাই তো? ঠিক করে কি হবে? কি করবে, কিন্তু পটল আর পুঁই শাক হবে না বন্ধুরা, কিছু মাইন্ড করবে না। মুখে বলেছিল পটল পুঁই শাক, তোমরা ভিডিও দেখে বলবে যে আসলে পটল পুঁই শাক বললো, অন্য কিছু করলো। তাহলে বন্ধুরা চাটা খাই, খেটে মাছগুলো সাজাই। আর কি বড় বড় আজকে ভোলা মাছ নিয়ে এসেছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কি ভোলা। তাহলে বন্ধুরা তোমরা ভিডিও কিন্তু দেখবে, সারাদিনে ভিডিওটা দেখতে থাকবে, আশা করি ভালো লাগবে, ঠিক আছে? তোমরা দেখো আমি কি মাছ সাজিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই, আর কমেন্ট করে জানাবে এটা কি ভোলা। দেখো বন্ধুরা, এই যে আমি মাছ সাজিয়ে দিয়েছি, দেখো কত বড় বড় কাতলা মাছ তুলেছি, মাছ কাটাও রয়েছে, এটা গঙ্গার আর মাছ। দেখো লোটে মাছ তুলেছি মোটা মোটা, মাঝারি সাইজের ভোলা আছে। আর এই ভোলাটা কমেন্ট করে জানাবে, এক একটা 1.5 কিলো ওজন। এখানে চিংড়ি মাছ আছে, জ্যান্ত বাটা আছে। আজকে যেহেতু রথযাত্রা উপলক্ষে বেশি মাল তুলিনি, তবে এইসব মাছই আছে, বাদ বাকি সব কার্টুনে রাখা আছে। তবে এটা অবশ্যই জানিও, একদম টাটকা মাছ, একদম এই সিজনের দীঘার ভোলা। পেছনে গাছ মরে গেছে। তাহলে বন্ধুরা চলো এবার মাছ নিয়ে বেরোই, বিক্রি করে আসি। আর অবশ্যই কিন্তু জানাবে এটা কি ভোলা। কি লাগবে বলো রিমলি দিদি, কি মাছ খাবে বলো, ওকে দেখা একটু বলো।
আজকে কি মাছ নেবে তুমি? কিছু মাছ নেব না রে, ইলিশ মাছ আছে, ইলিশ মাছ। ও ইলিশ মাছ খাবে? আচ্ছা ঠিক আছে। এখন কি পুজো দেবে নাকি? ও ঘটি দিয়ে ঠাকুরের জল নিয়েছো? গোপাল পুজো করব এখন। আচ্ছা রথ টানতে যাবে তো? হ্যাঁ। আচ্ছা রথের দড়ি দিয়ে আমাদের টানবে। এখানে যে রথটা আছে দেখেছিস? হ্যাঁ এই তো নবসময় ক্লাবের এখানে। আর রথটাও দেখাবো বন্ধুদের। এই যে সীমা দাঁড়িয়ে আছে। মামনি বলো তোমার কি লাগবে? হ্যাঁ দেখো সব ধরনের মাছ আছে, সামুদ্রিক মাছ, জ্যান্ত মাছ, যেটা লাগবে বলবে দিয়ে দেবো। হ্যাঁ কাতলা মাছটা এখন কাটছি। ফ্রেশ কাতলা, একদম পরিষ্কার পেটি। খুব সুন্দর ডিম হয়েছে, মাছের ডিম হয়েছে এখন যেহেতু ডিমের সিজন। দারুণ দারুণ। কার কার লাগবে কাতলা মাছ, বাটা মাছ, আর মাছ, লোটে মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ, মাছের মাথা, মাছের ডিম, মাছ 3 6 পিস দিতে হবে। মাছ কি লাগবে? ভোলা মাছ, কাতলা মাছ, বাটা মাছ আছে, লোটে আছে, চিংড়ি আছে, আর মাছ। বন্ধুরা এখন বেরিয়ে গেছি মাছ নিয়ে, পাড়ার মধ্যেই আমি বেচি, তারপর মোড় মাথায় যাবো লাইব্রেরি রোডে। বন্ধুরা এই যে আমার হাড়ির মধ্যে লেখা আছে ফিশ কুন্ডু। কী দেবো বলো? ওই যে বড় ভোলা, এই যে বড় বড় ভোলা, মাঝারি ভোলা আছে, লোটে আছে, আর মাছ, এই যে কাতলা মাছ কাটা, মাছের ডিম, এখানে জ্যান্ত বাটা আছে, এখানে চিংড়ি আছে। আজকে বন্ধুরা যেহেতু রথ উপলক্ষে অনেকে মাছ অল্প খাচ্ছে, কালকে আবার ইয়ে আছে না, ওই বিপত্তানি পুজো আছে না কালকে জেঠিমা? হ্যাঁ একজন বললো। হ্যাঁ আজকে রথ, কালকে বিপত্তানি পুজো, একজন বললো, একজনের বাড়ি গেলাম মাছ দিতে, সে বললো। কী দেবো বলো? এই যে বড় ভোলা খাবা? বন্ধুরা বলবে বড় ভোলাটার নাম কি? একটা 1.5 কিলো ওজন, 1.5 কিলো 1 কিলো 700। হ্যাঁ দীঘার ভোলা, এগুলো 400 টাকা, আর ওই বড় ভোলাটা 500। কাতলা কাটা 400 টাকা, আর মাছ 200, লোটে মাছ 200, ভোলা বাটা মাছ 250, চিংড়ি মাছ 350। হ্যাঁ পাঠাও পাঠাও, কী নেবে দেখো। নবসময় লাইব্রেরি রোড, এই রথটা বেরোবে আর সুন্দর করে সাজাচ্ছে, বিকাল 5টার সময় বেরোবে। একটা মন্দির, আর ওই যে আমার মাছের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর বাজার নেই, আর পিছনে হচ্ছে তারা মায়ের মন্দির। তারা মায়ের মন্দির ঘরটাকে সাজাচ্ছে, চারদিকে সব রেডি করছে। আজকে যেহেতু রথ, বাজার একদম ঠান্ডা, আর আমাদের নবসংঘ লাইব্রেরি রোডে এখানে রথটা সাজাচ্ছে, বিকেল 5টার পর বেরোবে। আর এটা এখানে দেখো পুকুর পার সামনে, এটা লাইব্রেরি রোড, এইখানে আমি মাছ নিয়ে থাকি। তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, ভালো লাগছে না, তারপর বিকালে কোথায় যাবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। একটা পুকুর পার, আর দেখো বড় বড় ঝাউ গাছ বসিয়েছে, সব লাইন দিয়ে ঝাউ গাছ বসিয়েছে। এইদিকে ওই ছাতা ওইখানে আছে, একটা মাংসের দোকান। চলো আর একটুখানি বেচাকেনা করি, তা বাড়ি চলে যাবো। ওই মাঝে মাংসের বাজার কেমন রে? আমার তো বাজার ঠান্ডা বাজার আমার ভাই, মানে বিক্রি বাট্টা সেরকম নেই না? কালকে কিন্তু বেরোবি না, কালকে বিপত্তানি পুজো, আরো বাজার ঠান্ডা হবে। আচ্ছা এরা না আমিও চুপচাপ বসে আছি, বা বাড়ির দিকে যাবো। এই যে আমার মাছ ফাছ পড়ে আছে, আর বন্ধুরা দেখো আকাশ মেঘলা পড়ে আছে, হঠাৎ এই রোদ ছিল, আর এই দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে, দেখো এই দেখো জলের মধ্যে বৃষ্টি ফোঁটা পড়ছে।
এখানে বিড়ালটা বসে আছে মাছ খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা এবার বাড়ির দিকে যাই, 12:30 বাজে। এখন 2:30 বাজে, বাড়িতে এসেছি প্রায় 1:30টার সময় মাছ বিক্রি করে। মুষলধারা বৃষ্টি হচ্ছে, এখন স্নান করে উঠলাম, ঠাকুরের নাম নিলাম, নিয়ে এবার খাওয়া দাওয়া করব। আর আজকে চলো শুক্রবার নিরামিষ খাবো, দিন আনি দিন খাই বন্ধুরা। আজকে বাজার ভালো যায়নি, তাই বেচাকেনা সেরকম হয়নি, ভালো মন্দ খাওয়ারও ব্যবস্থা করা হয়নি। তবে ভগবান যেটুকুনি অন্ন জোগাড় করে দিচ্ছে এইটুকুনি আমাদের কাছে সন্তুষ্ট। কারণ চলো তাহলে কী দিয়ে খাওয়া দাওয়া করি, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, যাবে না? চলো, আমি আবার এক জায়গায় যাবো, তো বন্ধুদের দেখাবো কোথায় যাবো। আবার বৃষ্টি পড়ছে, ভাবছি রেনকোট পরবো না মাথায় ছাতা দিয়ে যাবো। চলো চলো চলো, ওঠো। আর বন্ধুরা চারি জায়গায় বন্ধুরা কী বলবো, যে বৃষ্টি হচ্ছে, চাদর ফাদর কেচেছে সব শুকিয়ে দিচ্ছে, পাখা চলছে, এই যে পাখা চলছে, শুকিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে, দেখো গামলা কেটে রেখেছে, ওখানে বৃষ্টি হচ্ছে বলে চলো দেখাই। এই দেখো বন্ধুরা, এই দেখো জল, এই বৃষ্টি হচ্ছে বলে যে গামলাটা পেতে রেখেছে, দেখেছো? এই যে এইখান দিয়ে পড়ছে। আর চারি জায়গায় উপরে টিন তো ফেটে ফেটে গেছে, তা ব্যবস্থা করা হয়নি। দেখো জলগুলো সব পড়ে পড়ে এখানে জল পড়ে রয়েছে। খুব মানে অসুবিধার মধ্যে রয়েছি বন্ধুরা, কি করব, ব্যবস্থা তো কিছু করতে হবে, এখন না হোক পরে করতেই হবে। দেখা যাক কতটা কি করতে পারি। তাহলে চলো বন্ধুরা। ভাত পাচ্ছ? হ্যাঁ গো, ভাত বাড়ছি। কি কি করেছো দেখি একবার। করেছি তো ভাত, পেঁপে সেদ্ধ, উচ্ছে আলু ভাজা, হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপি আর গাঁটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি মাখা করে। আর শশা রেখেছে সঙ্গে? হ্যাঁ। আজকে যেহেতু বন্ধুরা 15 দিন ধরে মা নেই, মা আমার বড় মাসিমণি বাড়ি গেছে ব্যান্ডেল, আমরা দুজনেই এখন খাওয়া দাওয়া করছি ছোটো হাঁড়িতেই। আর বাবা তো আগেই 6 মাস হয়ে গেল কমপ্লিট, 7 মাসে পড়লো বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। এবার আমরা খাওয়া দাওয়া আস্তে আস্তে করি, আশা করি সকলেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বন্ধুরা বৃষ্টি হচ্ছে, সত্যি খারাপ লাগছে। সবচেয়ে বড় কথা, বাচ্চারা রথ টানবে, রাস্তায় বেরোবে, ওদের নিয়ে চিন্তা। এবার বাড়ির বয়োজ্যেষ্ঠরা তারাও রথের দড়ি ধরে টানবে, আর টানা উচিত আজকের দিনে। আমরা বন্ধুরা রথ ধরতে পারবো না, যেহেতু আমাদের 1 বছর কালো সুইচ না মিটলে কিছু করা যাবে না। আগের বছর আমরা রথ ধরে দড়ি টেনেছিলাম, বাড়ির সকলে, মাও ছিল, বাবাও ছিল, সবাই করেছিল। এখন বন্ধুরা খাচ্ছি পেঁপে সিদ্ধা। আর বন্ধুরা পেঁপে সিদ্ধ আমার হেভি লাগে। তার জন্য সিম্পল সাদা মোটা খাবার। আজকে শুক্রবার, আজকে নিরামিষ, মা সন্তোষী মোটা করেছে এই হিসাবে। কাল শনিবার, কালকেও নিরামিষ হবে, যা হবে রোববার আবার দেখা যাবে। চলো আস্তে আস্তে খাই, এবার উচ্ছে দিয়ে খাবো বন্ধুরা। অফ সিজনে বাঁধাকপি, আমাদের সিম্পল বাঁধাকপি, একটু ধনেপাতা দিয়েছে। এখন বাঁধাকপি অতটা ভালো লাগে না, যেহেতু তবুও গরম জল দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দিতে হয়। ভালো লাগছে। আচ্ছা, আর এবার আছে গাঁটি আলুর তরকারি, ওটা দিয়ে খাবো। ভালো হয়েছে। আর শশা নেই, আলুটা এই গাঁটিটাও গলে গেছে একদম তুলতুলে। আজকে রথের দিনে তো একটু ভালো মন্দ খেতে হয় বন্ধুরা। রথের দিনে বিশেষ করে চপ, পাঁপড়, জিলেপি, ঘুগনি, পেঁয়াজি, এইসব। তা আমরা ওইসব খাবো না আজকের দিনে বন্ধুরা। সত্যি আমার কি বলবো, বাবা ছিলেন, সন্ধেবেলা পাঁপড় ভাজা হতো ঘরের মধ্যে, চপ হতো, ঘুগনি হতো, গত বছরও হয়েছিল। তো এই বছর বাবা নেই, আর মা তো মাসিমণি বাড়ি আছে। বাবা থাকলে সব কিছু প্রিপারেশন করতো, আর আমি যাবো যেখানে, সেইখানে কি হবে সেইটাই তোমাদের দেখাবো। তবু আজকের দিনে কি করব, একটু পাঁপড় নাও আনতে পারি, জিলাপি নিয়ে আসবো, আমি আর আমার মিসেস সীমা দুজনেই খাবো।
তা বন্ধুরা খাওয়া দাওয়া করি, তারপর তোমার সঙ্গে যা কিছু হবে শেয়ার করবো। আমাদের সঙ্গে কিন্তু থাকবে, ভিডিওটা দেখবে। বাবা আজকের দিনে তো রথ, আর আগের বছরে তো তুমি কি সুন্দর ঘরে বসে করেছিলে, ঘুগনি, তারপর পাঁপড় ভাজা, চপ এসব করেছিলে। এই বছর তুমি নেই বাবা। বাবা তুমি যেখানে থেকো ভালো থেকো, আশীর্বাদ করো। আমি জানি আমার পরিবারকে নিয়ে, সবাইকে নিয়ে সুখে থাকি। আই লাভ ইউ বাবা, আমি তোমাকে খুব মিস করছি। ভালো থেকো। আর পাশে রয়েছে আমার ঠাকুমা। দেখো বন্ধুরা, আমাদের নবসংঘ ক্লাবের রথ সাজানো হয়ে গেছে। এই বাবু, এই জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বাবা যাবি তো? আচ্ছা রেডি হয়ে না, যাবেন পর। কোলা গাছটা আনলো বাপ, তুই তোর ওপরে কাজ শেষ করে আগে না। চলো বন্ধুরা এবার যাই, আরো রথ দেখাবো তোমাদের। বন্ধুরা আমি চলে এসেছি এই যে দাদার দোকানে, কার্তিক দা। এই যে রথের জিলেপি হচ্ছে এখন গরম গরম, এই যে বড় বড় জিলেপি। এই দেখো বড় বড় জিলেপি, বড় বড় জিলেপি খালি 200 টাকা কিলো। আর বন্ধুরা অন্য সময় সকালবেলা পরোটা তরকারি বিক্রি করে কার্তিক দা, কার্তিক বণিক। দামটা কি বলে ঘরে ফেলাই দিবি? এই যে বন্ধুরা দেখো গরম গরম জিলেপি একদম। ফেরত দিতে হবে না, হাতে করো, হাতে করো। এখন এখানে এসেছি, দাদার দোকানে থাকবো, জিলেপি ফিলাপি বিক্রি করবো, রাত্রিবেলার দিকে বাড়ি যাবো। এটা হচ্ছে আমাদের অতেশ্বর বাবুবাজার, এই যে জিটি রোড। আর এইদিকে হচ্ছে বন্ধুরা আমাদের বাড়ির দিকে রাস্তা। আর এটা হচ্ছে বন্ধুরা আমাদের যে শ্মশান ঘাট, এদিক দিয়ে হচ্ছে শ্মশান ঘাট। এদিকে গেলে পরে ইলেকট্রিক চুল্লি, শ্মশান ঘাট। আর বন্ধুরা কার কার জিলাপি লাগবে অবশ্যই লাগবে, 200 টাকা কিলো একদম। মৃত্যুঞ্জয়ের কারিগর কার্তিক দা। দেখো বন্ধুরা কি সুন্দর ভাবে আড়াই প্যাচের জিলাপি হচ্ছে, রসে ভরা একদম জিলাপি। 200 টাকা কিলো দাদা, রস এগুলো। কত কত দেবো কাকা? তোমার হয়ে গেছে তো জিলাপি নেওয়া? 1.5 কিলো নিয়েছো তাই তো? আর লাগবে না তো? আচ্ছা ঠিক আছে, আবার আসবেন সামনে বছর, আবার আসবেন। হ্যাঁ এই দোকানটা বারে বারে। গরম জিলাপি, গরম জিলাপি, গরম জিলাপি 200 টাকা কিলো, 200 টাকা কিলো। কার্তিক দা এমনিও বলেছে যে আমার দোকানে আসবি। আমি সময় বার করে মাছ বিক্রি করে বন্ধুরা তাও আসলাম এই দাদার দোকানে। প্রত্যেক বছরই আমি এখানে আসি। আর একটু পরে বন্ধুরা 5:30 বাজে আমাদের ভদ্রেশ্বর তেঁতুলতলা গৌরহাটি রথটা বেরোবে। আর আমি প্রত্যেক বছর দাদার দোকানে থাকি, এই সময় মাছ টাছ বিক্রি করেছে। ওই গ্যাস শেষ নাকি ওইটা? আস্তে আস্তেই কর, রসটা গরম করে নিচ্ছে, রসটা ঠান্ডা হয়ে গেছে। 250। বড় বড় জিলেপি এক একটা 500, 700, 800 ওজনের একটা বানাচ্ছে। ওগুলো সব অর্ডারি মাল। এখানে ময়দার কামি কড়াই আছে।
রসটা গরম করে নিল, এটা উল্টে নিয়ে লাল লাল করে ভেজে রসের মধ্যে চুপিয়ে নেব। এই দেখো বন্ধুরা, রসে চুবানো হয়ে গেছে। আর এই দেখো ছোটো ছোটো খাচ্ছে। আর এই দেখো বড় হচ্ছে, এক একটা 700-800 1 কিলো ওজন হয়ে যাবে। এই দেখো আমিত্তির মতন লাগছে। তাহলে বন্ধুরা, তোমরা কার কার লাগবে অবশ্যই কমেন্ট করবে। আর রথ আসছে, রথটাও তোমাদের দেখাবো। আকাশ পুরো অন্ধকার, মুষলধারা বৃষ্টি নেমেছে। জিলেপি বিক্রি করবো কি করে, আর বাচ্চারা রথ টানবো বা কি করে? জলে জল দেখো, চারি জায়গায় দেখো জল ফল, আর দেখো জিলেপি তুলে রেখে দিয়েছি। জয় জগন্নাথ, বৃষ্টি কমুক, জগন্নাথ বৃষ্টি কমুক। দেখো বাচ্চারা দোকানে বসে আছে, জিলেপি নিতেছে। কত রাখবো এটা? 200। দেখো বন্ধুরা, বৃষ্টি নিতে ভিজে ভিজে রথ যাচ্ছে। সব 200 টাকা কিলো। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দেখো বন্ধুরা রথ যাচ্ছে। থানার মোড় থেকে ঘুরবে, বদ্রসর থানার এখানে। জয় জগন্নাথ। ত্রিপুর থেকে বন্ধুরা যা বৃষ্টি হচ্ছে, সবাই রথ নিয়ে বেরোতে অসুবিধা পড়ে যাচ্ছে। 200 জিলাপি 200। বন্ধুরা রথ আসছে।
বছর তেঁতুলতলা গৌরাটি রথ আসছে। তেঁতুলতলা গৌরাটি রথ। আমাদের তেঁতুলতলা গৌরাটির রথ যাচ্ছে, প্রচুর ভিড় হয়েছে। কাকা প্রচুর ভিড়, বৃষ্টিটা ভাগ্যিস কমলো, তাই তো? যা বৃষ্টি হচ্ছিল। এই রথটা থাকবে বদ্ধসর থানার এখানে থাকবে, এখান দিয়ে উল্টো রথ আবার পিছন দিকে ব্যাক করবে। 5 তারিখে উল্টো রথ, তখন বেরোবে। আটকাবে না মনে হচ্ছে, চূড়াটার ব্যাপার নিয়ে একটু চিন্তা। লোক যাচ্ছে, রথ দেখলো। এখন জিলাপি বিক্রি করছি আমরা। আমাদের জিলিপি বিক্রি হয়ে গেল। এখন প্রায় রাত্রি 10টা বাজতে যায়। এখন বাড়ি থেকে যাচ্ছি, আর বাড়ির জন্য একটু বউয়ের জন্য জিলিপি নিয়ে গেলাম। তো বউ খাক, খেয়ে বলুক কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, সকাল থেকে ব্লগটা অনেক বড় করে ফেলেছি, আপনারা দেখবেন কিন্তু অবশ্যই। আশা করি ভালো লাগবে। এখন চলুন বাড়ি থেকে যাই। সীমা বসে আছো? হ্যাঁ না, বসে আছি। কি আছে এর মধ্যে? দেখো কি আছে। আর এই আসলাম, এইমাত্র এলে? এই তো আসলাম, এখন 10:30 বাজে। এর মধ্যে তো জিলাপি আছে মনে হচ্ছে, গরম গরম। হ্যাঁ খাও, দেখো কেমন হয়েছে। এই দেখো, গরম জিলাপি হচ্ছে। খেয়ে দেখো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর তো। কমর কমর করছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। তোমরা নিজেরা বানিয়েছো? হ্যাঁ, কার্তিকদা বানালো আর আমি বেচাকেনা করেছি। আমিও জানি অ্যাকচুয়ালি খামি মাখা ই করা, রস করা। তাহলে বন্ধুরা, সকাল থেকে এই অবধি 10:30 বাজে ব্লগটা করলাম অনেক বড় করে আপনাদের জন্যে, আপনাদের যাতে ভালো লাগে। মাছ বিক্রি করা, কি মাছ বেচলাম, ভোলা কি ভোলা, ওটা কমেন্ট করে জানাবেন। আর দুপুরে কি দিয়ে খেলাম, প্লাস রথ দেখা, জিলাপি ভাজা বিক্রি করা, সব কিছু তুলে ধরলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা বন্ধুরা, এই ছোট্ট ভাই দাদা বন্ধুকে একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ব্লগে আবার আমরা আসবো। ততক্ষণে বন্ধুরা, শুভরাত্রি, বাই বাই। সবাই কিন্তু ভালো থাকবেন আর ব্লগটা দেখবেন। অন্য সময় আবার আসছি। এর মধ্যে কিন্তু বন্ধুরা আবার কিন্তু নতুন ব্লগ আবার আরও আসবে, আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন, তাই তো? তাহলে বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট।